চ্যাও। হাই, ইটস মি বাট কে আমি জানি না। যাই হোক, সেসব বাদ দিয়ে দাও, এখন চলো আসল জায়গায় যাওয়া যাক। আর পিছনে যে আমার ব্যাকগ্রাউন্ড আছে না, ওটাকে প্লিজ তোমরা অ্যাভয়েড করো। বেশ কি গন্ধ, আমার তো বমি আসছে। ওফ, মাকে বলবো তাড়াতাড়ি শুটকি বাটা করতে, ভাত খাবো। অনেকদিন তো শুটকি বাটা দিয়ে ভাত খাই না। হ্যাঁ, আমার তো খুব পছন্দের শুটকি বাটা দিয়ে ভাত খাওয়ার। মা, এটা আমি কোথায় কি বলে দিলাম। যাক, আমার কিন্তু শুটকি মাছ ফেভারিট, সেটা বাদ দাও, আমি গর্ব করে বলি আমি বাঙালি। চলো এবার আসল জায়গায় যাওয়া যাক। আমি বাটি নিয়ে তো রেডি, বাট কি করব? ও, চলো, এই যে আজ আমি তোমাদের সাথে শেয়ার করব কদবেল মাখা। কদবেল মাখার জন্য প্রথমে আমি ধনেপাতা নিয়ে নিয়েছি, এখন কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, ঠিক এতগুলোই কাঁচা লঙ্কা দেবো, কারণ আমি ঝাল খেতে খুব পছন্দ করি। আর সাথে সাথে নিয়েছি আমি গন্ধরাজ লেবু পাতা। কি সুন্দর গন্ধ, ও মা, অমৃত। এবার চলো কদবেলটাকে কিভাবে ফাটাতে হয় তোমাদের শিখিয়ে দিচ্ছি। এভাবে হালকা করে চামচ দিয়ে টোকা দেবে আর ফেটে যাবে। আর একবার গন্ধ শুকে নেবে। আহ, অমৃতর মতো গন্ধ, খুব সুন্দর। এরপর আমি সাথে সাথে দিয়ে দিলাম নুন, তারপর ওপর থেকে ছিটিয়ে দিলাম ধনেপাতা, আর সাথে দিয়ে দিচ্ছি লঙ্কা। লঙ্কাটাকে কিন্তু এভাবেই ডলবে। তোমাদের সাথে একটা দুঃখের কথা শেয়ার করি, আমি তো গরিব, দেখছি কি চিনি নেই। কি করি, কদবেলে একটু চিনি না দিলে ভালো লাগে। তাই অনেক খুঁচিয়ে খাচিয়ে ঝাঁকিয়ে মাখিয়ে বের করলাম আমি 1 চামচ চিনি। আর এটুকুতে হয়ে যাবে। এরপর আমি তার উপর দিয়ে দিলাম লেবু পাতা। তারপর আমাদের মাখা শুরু হয়ে গেল, আর আমি তো মাখছি আর ঢোক গিলছি। কখন খাবো, আমি এখনো ঢোক গিলছি। এবার একটু টেস্ট করে দেখলাম যে কেমন আছে। ও মাই গড, এ তো ঝাল টক নুন একদম সেরা। আর এই যে আজকের আমার লেবু নয়, কদবেল মাখা। দেখো কত সুন্দর আমি লেবু পাতা দিয়ে ডেকোরেশন করেছি। আর তোমরা কিন্তু প্লিজ কেউ আশা দিও না পরে আমার হাগা হবে। তারপর আমি ড্রেস চেঞ্জ করে আমি এখন বসে বসে গল্প শুনছি। আর আমার না ঝাল খেলে নাক দিয়ে বেরিয়ে যায় আর কি, তাই নাক টানছি আর কদবেল মাখা খাচ্ছি। উফ, কি যে একটা ব্যাপার, কি বলবো। তোমরা কেউ আশা দিও না, হ্যাঁ, ভিডিওটা এখানেই